আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। প্রায়ই আমার রুগীর লোকেরা জিজ্ঞাসা করেন, এই যে পুরুষ বন্ধ্যত্ব, ইরেকটাইল ডিসফাংশন, এটার কারণ কি? এই কোশ্চেনের আসলে উত্তর অনেক লম্বা, তারপরেও কিছু কিছু আলোকপাত করার দরকার। যেমন দেখা যায় যে কিছু অসুখে ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে, কিছু ঔষধে করে, কিছু খাদ্যাভ্যাসে করে, কিছু পরিবেশগত কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়। যেমন খাদ্যাভ্যাস বলতে কেউ যদি বেশি নেশা করে, যে কোনো ধরনের নেশা, সিগারেট, স্মোকিং, অ্যালকোহল, এগুলো সবগুলোতেই ইরেকটাইল ডিসফাংশন করে, লস অফ লিবিডো করে, ইচ্ছা শক্তি কমায় দেয় এবং ইরেকটাইল ডিসফাংশন, পুরুষ বন্ধ্যত্ব, এগুলো সৃষ্টি করে। যেমন কিছু অসুখ আছে, যে অসুখে স্পাইনাল কর্ডের কিছু অসুখ, স্পাইনাল কর্ডে অপারেশন হয়েছে বা কোনো অসুখ আছে, এই অসুখের কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়। যেমন একটা অসুখ আছে প্রায়োপিজম। প্রায়োপিজম যেমন খুব পেনফুল ইরেকশন অফ দ্য পেনিস, এটা হলো প্রায়োপিজম। এই প্রায়োপিজম যদি 6 ঘন্টার মধ্যে অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে এটা চিকিৎসা না করা হয়, পার্মানেন্টলি ইম্পোর্টেন্স ডেভেলপ করে। তো এই রোগীগুলো সব ইরেকটাইল ডিসফাংশন আন্ডারে অথবা ইম্পোর্টেন্স এগুলোতে চলে যায়। তাদের আর কখনোই কার্যক্ষম কোনো পারফর্ম করার কোনো ক্ষমতা অবশিষ্ট থাকে না। সবাইকে সচেতন হওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা যে অ্যাওয়ারনেস ইজ বেটার। যেমন যারা প্রবাসী ভাইয়েরা থাকেন প্রবাসে, ওনাদের শরীরের উপরে বিরূপ একটা প্রতিক্রিয়া পড়ে আবহাওয়া, মরুভূমির দেশ, পানি যতই খান সেখানে ওনাদের শরীরটা শুকিয়ে যায় এবং খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যায় এবং ওনাদের ওয়ার্কলোড অনেক বাড়ে। যেমন ওয়ার্কলোড ডেফিনেটলি একটা ইরেকটাইল ডিসফাংশনের ইম্পর্টেন্ট একটা কজ। এবং নির্ঘুম রজনী, রাত্রে জেগে থাকেন অনেক সময়, এবং যারা নাইট ডিউটি নেন তারা নাইট ডিউটি নেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিনের বেলা রেস্ট নেন না। এটা একটা ইম্পর্টেন্ট একটা ইরেকটাইল ডিসফাংশনের কজ। অনেক দুশ্চিন্তা, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, বাবা মা নিয়ে প্রবাসী ভাইয়েরা অত্যন্ত দুশ্চিন্তায় থাকেন এবং প্রত্যেকটা জিনিসেই দুশ্চিন্তা। ওয়াইফকে রেখে যায় কোথায় কিভাবে আছে, বাচ্চারা কি করতেছে, আবার বাবা মা কি করে, আবার আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজনও তাদের টাকাগুলোকে ধূলিসাৎ করে দেয়, নষ্ট করে দেয়। টাকা পাঠায় বিশ্বাস করে, দেশে এসে দেখে যে টাকা নাই। এই একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে দিয়ে আমার এই প্রবাসী ভাইরা কাটায়। তাদের এটা একটা ইরেকটাইল ডিসফাংশনের ডেফিনেটলি একটা বড় একটা কারণ। এবং অনেক সময় দেখা যায় যে ভীষণ দুশ্চিন্তা, দেশ নিয়ে, বিদেশ নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে, টাকা পয়সার দুশ্চিন্তা, হঠাৎ ডিস্ট্রাকশন, যে ব্যবসার কোনো ডিস্ট্রাকশন হয়ে গেল অথবা টাকা ইনকামের সোর্সগুলো নষ্ট হয়ে গেল, তখন তাদের ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে। এবং এটা একটা দুর্বিষহ জীবন, যে ঘরে বাইরে দুইখানেই। যেমন স্ত্রীর কাছে যাওয়া যায় না, লজ্জিত হয়ে থাকতে হয়, একই সাথে নিজের পার্সোনাল কাজকাম বা ব্যবসা বাণিজ্য অন্য কাজেও কাজের প্রফুল্লতা থাকে না। সবসময় একটা মন মরা একটা অবস্থায় চলতে চলতে এটা আর একটা কারণ হয়ে দাঁড়ায় ইরেকটাইল ডিসফাংশনকে সাহায্য করতে। আরো অনেক কারণ আছে, যেমন দুইটা অসুখে ক্ষতি করে, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি। দুইটা খাদ্য, যেমন স্মোকিং অ্যান্ড আদার, নেশা জাতীয় যত জিনিস আছে এবং অ্যালকোহল, এগুলো ক্ষতি করে। দুইটা পরিবেশগত কারণে, যে অনেক বেশি কর্মব্যস্ততা, যেমন ভীষণ ওয়ার্কলোড এবং রাত্রি জাগা, এগুলো সবই ইরেকটাইল ডিসফাংশন হতে সাহায্য করে। তো এগুলো থেকে আমরা সচেতন থাকি এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা বিদেশে যান অথবা দেশে যাদের এরকম মানসিক ভাবে তারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তাদের সবাইকে লিফট আপ করার জন্য চেষ্টা করি যেন এই দুর্বিষহ ইরেকটাইল ডিসফাংশন রোগে কেউ আক্রান্ত না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।